আশিক তোরে সাহায্য করতে পারে নাই কেন? অন না বলে একদম ফিল্মে জগতে সবাই লগে উঠা বসা, সবাই লগে পরিচয়। আরে বাবারে, সবার লগে কি সবার খাতির থাকে নাকি? ওনার যে লোকের লগে খাতির ছিল ওই লোক নাকি ছুটিতে বাইরে গেছে, এর লাগেই তো দেখা করাইতে পারে নাই। কোনদিনও পারবে না, ও তো একটা সিটার, ও তো একটা বাটপার। পূর্ণিমা, ওর পিছনে ঘুরে ঘুরে তোর জীবনটা নষ্ট করিস না রে পূর্ণিমা। তোমার চোখের সামনে থেকে বিদায় হতো, তোর কথাবার্তা আমার আর সহ্য হইতেছে না। যা আমার দোকানের সামনে থেকে যা। যাইতেছি, আমার তো এখন যাওয়ানি লাগবো, তবে ফিরাইতেছি, খুব শীঘ্রই ফিরাইতেছি, দাঁড়া। আমি এলাকায় নাই তো কি হয়েছে? তা আমার ফোন দিতি, ফোন দিয়ে আমার এত কাহিনী জানাইতি, আমি না থাকে এত কাহিনী হয়ে গেল গা। ভাই আপনি তো এলাকায় ছিলেন না, এই জন্য ফোন করতে পারেন। আমি জাহান্নামের চোর রাস্তা থাকি, তুই আমার জানাবি না এমন কোনো কথা আছে? ভাই ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে কইলেই কিন্তু সব সমাধান হয়ে যায় না। তোর যদি বুদ্ধি শুদ্ধি এখন না হয় তা কবে হইব কদি? ভাই ঘটনা তো অন্য জায়গায় ঘটছে, অবশ্য আমি নিজ চোখে দেখি নাই, তো ঘটনা 100% সত্য। কি ঘটনা ক? ভাই আপনার পাখি তো মানিক ভাইয়ের বাগানে উড়ি উড়ি করতেছে। মানে মানে ওই মায়ারে থুকু ভাবিরে মানিক ভাইয়ের সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে কথা বলতে দেখতেছি। এই বেটা এই, তুই কি কস উল্টা পাল্টা কথাবার্তা? ওই মাইনকা কালা মাইনকা তুই আমার পাখির দিকে চোখ দিছে, আমি ওর হাতটা কাইটা কবরস্থানে ঢুকাই থয়ে দেবো। ভাই ঘটনা তো শুধু এইটা না, যে কয়েকদিন আগে আপনি অনেকরে ঘাড়াইলেন সেই অনেকের লগেও ভাবি গুজুর গুজুর ফুসুর ফুসুর করে গল্প করতেছে। এই বেটা এই, তুই কি কস? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে? তুই কি সুস্থ আছস? হ্যাঁ, সজ্ঞানে কইতেছস নাকি তুই নেশা করছস কদি? ভাই আমি ঠিকই কইতাছি, আমার মনে হয় কি হবু ভাবির ক্যারেক্টারে ঝামেলা আছে। তুই কস কি? তোরে কিন্তু আমি একদম একদম মেরে ফেলামু। ভাই ভুল হয়ে গেছে, মুখ ফসকে বেরিয়ে গেছে। তোর মুখ ফসকা বেরোনটা আমি ছুটাইতাছি, আর কোনোদিন যদি তোর মুখ ফসকা না বেরোয় এর লেগে তোর শাস্তি। তুই কান ধরে সূর্যের দিকে তাকা। তোর হবু বাবির চরিত্র ফুলের মতো পবিত্র, চাঁদে বেড়া দাগ আছে, কলঙ্ক আছে, তোর বাবির কোনো কলঙ্ক নাই, কোনো দাগ নাই। হ্যাঁ ভাই আপনি তো ঠিকই কইতাছেন, আপনার ধারণা তো ঠিক, কিন্তু ভাবির পারফরমেন্স তো অন্য কথা। এই বেটা কইতাছি না কোনো কলঙ্ক নাই, কিসের উল্টাপাল্টা কথা কয়? তুই ভুল ভাবছস। অন্য কথা না ভাই, তাইলে তো একই দিনে অনিকের লগে মানিকের লগে গোপনে টাইমে কথা কইতো না। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন। খারাপ আমি দেখতেছি, যদি তোর কথা মিথ্যা হয় রে, তুই আর এই পৃথিবীর বুকে থাকতে পারবি না। তোর একদম উপরে পাঠাই দিব ল, আর ওডিরে পাই দেখ কি করি আমি। আরে কাঠায় আরে হয়েছে তো আমি ছাড়েন আমার বুকের উপর থেকে নামেন। সরি আমি ন বুঝি, একবার ন বুঝি। আপনার কণ্ঠস্বর এমন কেলা? সরি ইয়ে তো আতত নাই। ক্যাঠায় ক্যাঠায় আপনার ইজ্জত নিতে চাইছিল? হ্যাঁ, মহল্লার মধ্যে এমন ঘটনা ঘটে নাই কিয়া? হাত তো হাত পা কাঁপে দে, এটা রাতিকে যদি চলে আনতে ডলার দে। কই কারো তো দেখতেছি না, ঘটনা কি কন্ত? আই অফিসত গেলে বুঝছো না, এই অফিসে যাই দিয়ে রে তারা হার লগে কেন জানি ব্যবহার করে আর ইজ্জত খাইলে সাথে আর পরে ডরে বাজি দে পরে দি তারা অন্য মানুষ তারা সমাজ করে ফেলাইব ইতালাই লুয়ে এসি দে লুয়ে চলে এসি দে। তুমি মানে বোরকা গাছ দিয়ে আমার লগে নাটক করতেছো? আমি নাটক নগর দিয়ে কেয়ার করতাম, তোমার পরে বহুতবার চেষ্টা করছি যে এখানে দেখা সাক্ষাৎ করি পেলে, কিন্তু কোনো মতো নফারের দিই ইতালাই চিন্তা করছি কেন করি তোমার লগে দেখা করছো, আর তো মন আনসান করছি যে তোর একটা সাইবেলে বসাইতে ইতালাই আই বাধ্য এরে বোরকা করি এসছি দে। তুমি কি ভাবতাছো? তুমি বুকে করে আসলে আমি তোমার লগে দেখা করবো, কথা কমো? হ্যাঁ বিজলি আর হতা শুনো, আর হতা উনো না। তুমি তো প্রেম লীলা খেলতাছো না অন্য মায়ের লাগে, আবার আমার লগে প্রেম করতে আছো, আমি কি মাইনা নিমু? ভুল ধারণা বুঝছো না বিজলি, তুমি আরে ভুল বুঝতে লাগো, আরে ভুল না বুঝছি বিজলি, আরে ভুল না বুঝছি, বিশ্বাস করো তুমি ভুল ধরে বইও। ভুল হোক আর সঠিক হোক, তোমার মতো খারাপ লোক লগে আমি আর সম্পর্ক করতে চাই না। তুমি আমার চোখের সামনে থেকে যাও তো।
আয় তোরা আর বেলা নসাদ দে আয় একবার নসাদ দে ওকে আয় যাই না তোরা লই যাবি আয় তোরা সারা ভাই ছাড়ো কইতাছি আমার হাত ছাড়ো না না নবজি তুই বুঝছ না ছাড়ো কইতাছি নবজি ছাড়ো ছাড়ো কইতাছি কি করতেছো আমার ছেড়ে দাও বুঝতে পারতেছো না ছাড়ো আমার আবার কি হয়েছে হ্যাঁ চিৎকার কোথাছে কে স্বপ্ন দেখা আম্মা এই আম্মা আম্মা কি হয়েছে তোমার হ্যাঁ কি স্বপ্ন দেখেছিলা না তো কিছু না। কিছু হয় নাই মানে আমি তো শুনতেছিলাম তুমি চিৎকার করতেছো কইতাছো ছাইরা দাও মনে হলো কে জানি তোমার টাইনা ধরে রাখছে হ্যাঁ কি হয়েছে আম্মা আমার কও না কি দেখছো আমি এসব কি কইছি আদৌ কি সব শুনে গেছে কি হয়েছেটা কি আমার কও আরে কিছু হয় নাই কা অনেক ঘুমের মধ্যে আমি কথা কইছি কিছু হয় নাই তুই যা ঘুমা যায় আচ্ছা সমস্যা হলো ডাক দিও আমারে আমি এমন স্বপ্ন দেখলাম কেলা শাইন আমার লগে জোরাজুরি করতেছিল আচ্ছা শাইন বলতেছিল ও প্রমাণ করবে ও নির্দোষ সত্যি কি শাইনে কোনো দোষ নেই কে ওকে সত্যি প্রমাণ করতে পারতো হয় নির্দোষ আচ্ছা সেদিন আমি যে নাম্বারে কল করছিলাম ওই মায়ের সাথে শাইনের কোনো রিলেশন আছে নাকি আমি ভুল বুঝে ওর লগে খারাপ ব্যবহার করছি আমার মনে হয় শাহিনের লগে আরেকবার দেখা করার দরকার ফাইনাল সিদ্ধান্ত নিতে হইলে একবার দেখা তো করতেই হইবে মন জানি কেমন করতেছে মনে হইতেছে শাহিনে কোনো দোষ নেই কেন ও তো আমার লগে ব্যাকুলই আছে কি কোন ভাই এখনই আন লাগবো সমস্যা নেই আমি এখনই আইতেছি ওমা আগুন আমার নয়া পাঞ্জাবিরা গুলজার তোর মারে বাপ কি রে চোখ কি ব্যাংকে রেখেছস হ্যাঁ মানুষজন চোখে পড়ে না মানে বুঝলাম না হুদয় আচ্ছা জানি মাত্র সুস্থ বিড়িটা যে খাইলি বিড়িটা কই হালাইছস ও আচ্ছা বুঝা পারছি তুই বিড়ির পুটকিটা মারলি কে বিড়ির পুটকিটা ফিক্কা মারছি মাঝখান দিয়ে যে তুই হামদায় যাবে রেখে আমি বুঝা পারছি দোষ কি আমার দোষ কার আমার বাপের আচ্ছা ঠিক আছে যা ভুল আমি একটা করছি তো তোর উপরে যে সিগারেটটা ফালাইছি এটা আমার ভুল হয় না কে তুই কি বল ভুলটা হয়েছে তোর মতো বিশাল দেহের অধিকারী একটা হাতি আমার চোখের সামনে পড়ে নাই ওইটাই আমার ভুল হয়েছে তোর মাই যে তোর এই গুড়া মাছ খাওয়ায় নাই কে এটা হলো প্রমাণ দিলি আবার এত বড় একটা মানুষকে তুই চোখে দেওয়ার নাই কে কি রে বাইরে গেছিস অনেক না অনেক বাইরে গেছিস গা তার ভাই জেল থেকে বেরোইছে এমনকি তুই মনে কর তাপালিং শুরু করে দিবি হ্যাঁ তোর কি বল ভিজা চুলের ভিতরে কি তো কুড়াল দিয়ে চুল কাটবি ওই বেটা খালি কি বিজা চুল নি হ্যাঁ সামনে আরো কি কি যে ফাটবো এটা তো বুঝোস না হারাবি কি রে তুই গায়ে হাত দিলি কে হ্যাঁ তোরে কিন্তু আজকে আমি পুইতাই হালাম চিনোস আমারে দেখ তোরে কিন্তু এখন পাড়ায় মাইরা হালাম কিন্তু পাড়ায় মেরা হবি তাহলে হুই পারাবি আচ্ছা কি বুঝলাম না এই মহল্লাটা তোর মাসুম আব্বু ভেনে তাপালিং করন যাইব না আর তোরা যারে বাপ ডাকতাছ দুদিন পর হইব তোর তাল হই তখন বুঝবি আরে বাপ। এই গায়ে হাত দিলি কি রে? এই কি করতেছস কি রে ভাই যখন দেখি তখনই কাচাল করতেছ কি হয়েছে আরে ভাই আপনার আজকে কই লইবুনি হ্যাঁ আমি আজকে কোনো ক্যাচাল করি নাই কা আমি আইতা ছিলাম ধাপ করে বিড়ি আমার পাঞ্জাবি বিড়ি উড়াই মারছে ভাই হুদাই মিছা কথা আমি বিড়ি বিড়ি খাই নাই কা আমতা জুই কই লইব আর মুখটা হুইঙ্গা দেখেন দেন বিড়ি গন্ধ কয় কি কয় না আরে তোর কেন বুঝতেছস তোরা দুজনে কেচালে যে এলাকার পরিবেশটা নষ্ট করতেছিস এটা বুঝতেছস তোরা আমার পায়ে পাড়াতে ঝগড়া করলে কি করবো আমি ভাই হুদাই কি কো ক্যাচাল করে সমস্যা ওর তোরা দুইটাই ফাউল সরি ভাই কিন্তু আমি কোনো দরকার নাই তাও কইলাম আপনি লে খালি সরিটা কইতেছি সরি সরি কইলি না কান্দর কান্দর এই কান্দর ধর তোর কান্দতে কইতাছি না কান্দর উঠবস কর ভাই আমার দিকে বলছি না তো কি হচ্ছে দিকে বলছি না ভাই আমি তো হয় না হাই কমোড লাগে আমার তোর কি সেটা তোকে
দুইটারে পরে মহল্লায় কান ধরে ঘুরে নেবো হ্যাঁ হ্যাঁ আইতেছি আমি পলা 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 কি রে আরে সালমান এই খবরদার করতেছি এই তুমি গালাগালি করবি না ওরে করতেছি তোরে নিষেধ আপনি কি মানুষ না জানোয়ার? আপনি মিয়া যা শুরু করছেন আমার লগে। পূর্ণিমা তোর কি একটু কষ্ট হইলো না আমার গালে এত জোরে একটা থাপ্পড় মারতে? তোর আমি কতবার নিষেধ করছি এসব ঝামেলা করতে, কেন তুই এগুলো করস? কেন তুই আমার বুঝতে যাস না? আমি বারবার তোরে কইতাছি এগুলো করিস না, তারপরে তুই করস। খবরদার আমার ভালো তোর সাউন্ড লাগবে না, তুই বের হয়ে যা কইতাছি। তুমি কোথায়? তোমাকে কোথাও দেখছি না যে। আচ্ছা তুমি চলে আসছো? মানে কি চলে আসছি মানে? আমি রাস্তায় অলরেডি দাঁড়ায় আছি তোমার জন্য, আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমি চলে আসছি কিনা। আরে না না, আমি তো জিজ্ঞেস করছি কারণ তুমি মানে আইছো কিনা শিওর হওয়ার জন্য আর কি। এটাই। তার মানে তুমি রওনাই দাও নাই? ঠিক আছে, তোমার আসতে হবে না, তুমি বাসায় থাকো, আর আমি এই মুহূর্তে তোমার নাম্বারটা আমার ফোন থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে? হ্যাঁ এটা কি কও জান, তুমি ডিলিট করবে কেন নাম্বার ডিলিটের এনে কি আছে? আমি অলরেডি রাস্তার মধ্যে এই যে আর অল্প কিছুক্ষণ, তুমি একটু অপেক্ষা করো। তাহলে তোমার আশেপাশে কোথাও আমি কোনো গাড়ির শব্দ শুনতে পাচ্ছি না কেন? আরে জান তুমি এগুলো কি কইতেছো? আমি রওনা দিয়েছি তো, আর অনেক আগেই রওনা দিছি আমি। রওনা দিলে তুমি এখনো আসতেছো না কেন? তুমি জানো আশেপাশের মানুষজন খুব বাজেভাবে তাকায় আছে, খুব অকওয়ার্ড ফিল হচ্ছে। আরে ভাই রাস্তার মধ্যে তো কত ধরনের অসভ্যতামি লোক থাকবোই, তুমি ওকে দিকে তাকাও কেন? ওদের কথা চিন্তাই করো না, মানুষ তুমি অনেক সুন্দর তো হয়ে লেগে তাকাইতে আছে। এসব কথা বললে কোনো লাভ নেই, বাদ দাও আমি আসতেছি। আচ্ছা, তোমার ওখানে কোনো গাড়ির শব্দ শুনতে পাচ্ছি না কেন? ইনিহাও তুমি বাসায় না তো? আরে জান তুমি চিন্তা করো, এই মামা এই চাপো তো। এই আরে তুমি আমি গলিতে তো এই জন্য সাউন্ড কম বুঝছো, এই গলি দিয়ে আসতেছি তাড়াতাড়ি যেন তোমার কাছে আসতে পারি। এই মামা চাপেন তো তার মারা বাপ। সত্যি করে বলো তুমি কোথায়, কতক্ষণ লাগবে? জান তুমি জাস্ট 5 মিনিট অপেক্ষা করো, আমি 10 মিনিটের ভিতরে তোমার সামনে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, হাতে ঘড়ি ধরে রাখলাম, আমি তোমাকে 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের মধ্যে যদি আসো তাহলে দেখা হবে, আর নাহলে আমি এখনই চলে যাব। আচ্ছা ওকে। হ্যালো বাহার ভাই। ও কোথায় কেটে আইয়ে পড়ছে মধু। আচ্ছা তোমার লাগেই তুমি অপেক্ষা করতে আছি। একটু লেট করেই ফেললাম বুঝি। আপনার কি কোথাও যাওয়ার তাড়া আছে? শোনো, এই সব ফর্মালিটি বাদ দাও। তোমার সুগ্রাম জন্ম নাকে আইয়ে পড়ে, এরপরে তোর মন অন্য কিছু ভাল লাগে না। এটা তো তুমি জানো। না আমার একটা মিটিং ছিল আজকে, তো সেটা টাইমটাও পরিবর্তন করতে পারিনি। আরে চলে যাইতা হেলা আইলাকা কইতে তার তো মিটিং আছে আমু না। আপনি ডাকলে আমি আসবো না, এটা কি কখনো হতে পারে? হেই যাই হোক, কফি খাবা তো? ঠিক আছে। দুগ্গ কফি দিয়ে যাও। হনো মধু, মুই কোলা একটা সিদ্ধান্ত লইয়ে ফেলাইছি, একটু ভালো ছবি করবো। বাহ, এটা তো খুব গুড নিউজ দিলেন। শোনো, মুই চাইতে আছি এই ছবির মূল নায়িকা হইবা তুমি। বাহ, এত দারুণ একটা খবর দিলেন আমাকে বাহার ভাই। গল্পটা চমৎকার, শুনলে তোমার ভালো লাগবে। একজন সাধারণ মেয়ে দেশের শীর্ষস্থানে হিরোইন হওয়া, তার আভিজাত্যের গল্প, তার স্ট্রাগল, তার স্বপ্ন, তার আভিজাত্য, মনে করো যে আবার সিটকে পড়ে যাওয়া, ঘুরিয়ে দাঁড়ানো, ব্যাক মনে করো তোমার জীবনের বাস্তব গল্প, এটা তুললে ধরা। কি সুন্দর হয়েছে না? আমি এই গল্প যদি না করতে চাই? ও কি না করতে চাই মানে? এই কোনো কথা হইলে? সুন্দর একটা প্লট আর তোমার জীবনের গল্প লইয়াই তো এটা করা। হ্যাঁ, আমি তো অলরেডি রাইটারে টাকা দিয়েই দিছি। আপনি আমার উপরে চাপিয়ে দিলে আমি আপনার কথাটা রাখতে পারবো না। কেন রাখতে পারবা না? আমি যে স্ট্রাগলটা করে এই পর্যন্ত এসেছি, আমি আর সেটা মনেও করতে চাই না।
আর সেই জন্যই আমি সিনেমাটা করতে চাই না। হ্যাঁ কয় কি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমারে মুই পরিচয় করাই দিছি আর তুমি মরেই ভুলে যাইতে চাও? আমি কিছুই ভুলিনি। শোনো, আজকে আমি যদি রিস্ক না লইতাম হেলে এই ফিল্ম ইন্ডাস্ট্রির টপ নায়িকা তুমি হইতে পারতা না। আর এইটুক কৃতজ্ঞতা বোধ তো তোমার দারিদ্রে মই পাইতে পারি। বাহার ভাই, আমি সেটা কখনো অস্বীকার করিনি, আর আমি সেটা সারা জীবন স্বীকার করব। আপনি আমাকে অন্য একটা গল্প দেন, আমি আপনাকে সাথে সাথে শিডিউল দিয়ে দিচ্ছি। এই গল্পে আমি কাজ করব না। হ্যাঁ কও কি এই গল্পে কাজ করবা না? তুমি করবা, অবশ্যই তুমি করবা। শোনো, এই বাহার যদি কয় হেলে তুমি সিনেমা করতে বাধ্য। বাহার ভাই, আপনি আমাকে জোর করছেন। জোর না করিয়ে উপায় আছে? এই এর লগে মোর বিজনেস জড়িত। আমারও তো আত্মসম্মান বোধের ব্যাপার আছে, ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে। রাখো তোমার বয়ান। শোনো, এখন তুমি ফিল্ম ইন্ডাস্ট্রির একটা টপ নায়িকা, কথা ঠিক আছে, কিন্তু এই বাহার যদি চায় হেলে কয়েকদিন পরে ওই এফডিসি গেটে ফুল বিক্রি করা ছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। বাহার ভাই, রাখো তোমার বাহার ভাই। আজ করে এই জনপ্রিয় নায়িকা মধু কাল গোয়ার জনপ্রিয় থাকবে না। এই বাহার যদি চেষ্টা করে হেলে পুরো ইন্ডাস্ট্রিটারে ঘুরাই দিতে পারে। আর তুমি তো একটা মামুলি নায়িকা। মই চাই তুমি নিজের থেকে এই সিনেমাটা করার লেগে রাজি হও, মোর জন্য জোর করিয়ে রাজি করাইতে না হয়। আর যদি তাই হয় তাইলে কিন্তু তোমার পুরানো ইতিহাসটা আমি পাতা উল্টাই দিব। জান, তুমি এমতে কইতাছো গেলা? অনেক রাগ করছো? না না, আমি গুস্সা করুন খেলা। গুস্সা করা কি আমারে মানায়? আমি তো খুশি। খুশি কেন জানো? কে? আয় তো থান নখাইছি। আচ্ছা তত যে পেঁয়াজি গিয়ে যে টেবিল খুশি পাইতো না? আরে না, তার মানে কি, মানে সামনে যে